harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় অকপট অপর্ণা সেন, সরকার বদল তো দরকার। নন্দীগ্রাম সিঙ্গুর কাণ্ডে বামেদের বিরুদ্ধে যিনি পথে নেমেছিলেন তিনি টিভি9 বাংলায় অকপট ভাবে বলছেন সরকার বদল তো দরকার। সেই সময়ও তিনি সরব হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। আর সেই আন্দোলনের পর 17টা বছর কেটে গিয়েছে। এখন আরজিকর কাণ্ডে প্রতিবাদে আবারও পথে নেমেছেন অপর্ণা সেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমা কাণ্ডের আবহে কি মনে হচ্ছে তার? টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি বলছেন অপর্ণা সেন, শুনুন একবার। এই যে তাগিদটা যেদিন মনে করলেন যে যাবেন, পথে নামবেন, জুনিয়র ডাক্তারদের মধ্যে গিয়ে দাঁড়াবেন, সেদিন কি মনে হয়েছিল? দেখো, এই যে তাগিদ কোনো একটা কিছু দেখলে অন্যায়ের বিরুদ্ধে, এটা তো আজ নতুন নয়, এটা তো বহুদিন ধরে করছি। হ্যাঁ, ঠিকই আমার মানে রাজনীতি বলতে আমি দলীয় রাজনীতি বলছি না, মানে চারপাশের ঘটনা দেখে যে মানুষের মনে একটা প্রতিক্রিয়া হয়, সেটাও তো এক ধরনের রাজনীতি। তো সেই রকম একটা রাজনীতি, মানে যেটাকে আমরা বলবো ইস্যু বেসড রাজনীতি, সেটা তো আমার অনেক দিন ধরেই ছিল। আরজি করের ঘটনাটা যখন ঘটলো, আমি যখন জানতে পারলাম, আমি বোধহয় প্রথম 2-3 দিনের মধ্যে গিয়েছি আর কি সেখানে। তো সেখানে গিয়েছি, তারপরে যাদবপুর এডবি বাস স্টপে আমি আর শ্রাবণী দাস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভিড়, তারপরে আগুন লাগিয়ে দিল কারা যেন, আগুন মানে সেটা তাদের হয়তো প্রতিবাদের একটা রকম, কিন্তু একটা স্ট্যাম্পিড হবে মনে হচ্ছিল। তখন আমরা চলে আসতে বাধ্য হলাম, পায়ে হেঁটেই যাচ্ছিলাম ভিড়ের মধ্যে মিশে। তো এই তাগিদগুলো আমার বরাবর আছে। এটা একটা কেন, তাহলে আমি রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত নই ঠিকই, কিন্তু তার মানে এই তো না যে আমি মানবিক নই। একটা মানবিক দিক থেকে তো একটা মানুষের তাগিদ থাকে, সেই তাগিদ থেকে নন্দীগ্রাম, সেই তাগিদ থেকে কামদুনির বিরুদ্ধে কথা বলা, পার্কস্ট্রিটের বিরুদ্ধে কথা বলা, এনআরএসের ডাক্তারদের সঙ্গে পথে নামা, মানে আর এখন কত লিস্ট বাড়াবো, কিন্তু এখন যাওয়া, এটা সব সময় আমি করেছি। মানে কোনো কারণে লোকের ধারণা যে আমি সিঙ্গল হ্যান্ডেডলি দায়ী টিএমসিকে পাওয়ারে আনার জন্য, মানে অতখানি ক্ষমতা ভাই আমার নেই। মানে এটা লোকে ভোট দিয়ে করেছে, এখনও প্রতিবাদ করি, আবারও করব যদি কোনো অন্যায় হতে দেখি। হ্যাঁ, আমি কখনো অসুস্থ রয়েছি বা দেশের বাইরে আছি বা কোনো কারণে পারিনি, সেটা তো হয়, মানুষের জীবনে হয়। মানে আমি একবার প্রতিবাদ করেছি বলে আমাকে একদম মানে প্রফেশনাল প্রতিবাদীর মতন প্রত্যেকবার প্রতিবাদ করতে হবে এমন তো কথা নয়। যখন পেরেছি করেছি। আর প্রত্যেকটা জিনিসে যদি মানুষ প্রতিবাদ করে, তাহলে সেই প্রতিবাদের মূল্যটাও একটা সময় কমে যায়। আমার কারোর কাছে জবাবদিহি করার নেই। কেন জবাবদিহি করব? কার কাছে করব? তারা কি জবাবদিহি চাইবার যোগ্য টু স্টার্ট উইথ? পরিবর্তন চেয়েছিলেন, তার জন্য পরিবর্তন চেয়েছিলেন কথাটা ভুল। একটা হোর্ডিং হয়েছিল, সেই হোর্ডিংয়ে আমি দেখলাম পরিবর্তন চাই, হোর্ডিংয়ে আমার ছবিটা, মানে যতদিনে আমি দেখলাম ততদিনে মানে সব ওটা হয়ে গেছে চাউল। আমি কি জনে জনে গিয়ে বলবো না আমি এখানে আমার ছবিটা, আমার কোনো পারমিশন না নিয়ে এই ছবিটা দিয়ে দেওয়া হয়েছিল, এটা জনে জনে গিয়ে বলা যায় না। আমি নিশ্চয়ই অবস্থার একটা পরিবর্তন চেয়েছিলাম। সরকার বদল তো আপনি চেয়েছিলেন। সরকার বদল চেয়েছিলাম না, এটা কিন্তু আমি বলবো না সরকার বদল চেয়েছিলাম। আমি প্রতিবাদটা করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে, একদম স্ট্রেট। এটা সরকার বদল আমি চাইতাম না, কারণ আমি তো মানে বামফ্রন্টের যে আদর্শগত দিকটা, সেটার সঙ্গে তো আমি একমত, তার সঙ্গে মানবিকতার কোনো তো বিরোধ কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আমরা বামফ্রন্টের দুর্নীতিও দেখেছি, আমরা আরো ঘোর দুর্নীতি দেখছি এখানে। এটাই প্রশ্নটা, মানে নন্দীগ্রামের যে অবস্থা হয়েছিল, সেই নিরিখে আপনি যে বদলটা চেয়েছিলেন, তারপরে এখন যে সরকার এলো, শাসক দল বদলালো, এখন কি মনে হয় যে এটা ভুল পদক্ষেপ হয়েছিল? না না না, ভুল পদক্ষেপ হয়নি। আবার যদি নন্দীগ্রামের ঘটনা ঘটতো, আমি আবার আমার আপত্তি করতাম। সমস্ত ল্যান্ড রিফর্মস করেছিলেন, সংস্কার করেছিলেন, এবং তার জন্যেই তো এদের চাষিদের হাতে সমস্ত বর্গা এসেছিল, সব কিছু এসেছিল। তারা ঘুরে গেল কেন? এখন একটা পার্টি যদি সেটা হাইজ্যাক করে,
ধরো হাইজ্যাক করে, আমি বলছি হাইজ্যাক করলো, হাজার হাজার লোক ভোট দিয়েছিল, নইলে কখনো সরকার আসতে পারে না। ইনফ্যাক্ট আমি সে বছর ভোটই দিইনি, সত্যি কথা বলতে কি আমার দেওয়া হয়নি। দিলে কাউকে দিতাম কিনা যায় না, আমি তো নোটাতে দিতাম। কারণ আমাকে অনেকে বলেছে যে মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী হয়নি, তার সঙ্গে দেখা করতে। আমি বললাম কেন, আমি কারোর সঙ্গে দেখা করি না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো কারণে আমার দেখা করার দরকার হয়নি, আমি তাদের কাছ থেকে কিছু চাইও নি, আমার তাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, আমি আমার ছবি বানাই। আপনার কি মনে হয় সরকার বদল দরকার, নাকি মনে হয় যে এই পরিস্থিতির থেকে বদল দরকার? সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। তাহলে আমরা কি চাই? সরকার বদল মানে 26 অবধি অপেক্ষা করা, তারপরে নির্বাচন, তারপরে একটা যা হোক সরকার যে হয়েও আসবেন, এরাই আসতে পারেন, আবার কি করে আটকাবে? 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ সরকারকে ফেলে দেয়া যায়, যদি ফেলে দিয়ে কি হবে, তাহলে প্রেসিডেন্টস রুল হবে। প্রেসিডেন্টস রুল হলে তোমরা জানো যে একটা বিশেষ দলের মানে ধামাধারি কেউ আসবেন, এবং সেই বিশেষ দলটি তখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে গেড়ে বসবেন। এটা আমাদের অবস্থাটা হবে খানিকটা ইরানের মতন। তারা চেয়েছিলেন, ভীষণ করাপশন, সাংঘাতিক করাপশন ছিল তো ইরানে, তখন তারা চেয়েছিলেন যে ফেলে দাও তাকে, খোমেনিকে নিয়ে এসো। খোমেনিকে নিয়ে আসার পর কি হলো, এখন তো ইরান হায় হায় করছে। আমরা একটি বিশেষ দলকে যদি নিয়ে আসি, আমরা যদি মৌলবাদী হয়ে যাই, তাহলে সেটা একটা সমস্যা। আমি খুব খুশি হব যদি বাম সংগঠনগুলো মানে তারা সংগঠিত হতে পারে, কারণ যদি তারা পাওয়ারেও না আসে তাহলেও একটা স্ট্রং অপোজিশন দরকার, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেখানে আমার কি করার আছে, আমি কি করতে পারি? আমি যখনই যেখানে মনে হচ্ছে অন্যায় দেখছি, আমি প্রতিবাদ করেছি। ধন্যবাদ, আপনার এই কথাগুলো আমাদের জানা খুব জরুরি ছিল। থ্যাংক ইউ সো মাচ TV9 বাংলাকে এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার সঙ্গে রয়েছেন বামনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ, আপনি শুরু থেকে শেষ অবধি পুরো বক্তব্যটা শুনেন, আপনার কি মনে হয়, আপনার কি প্রতিক্রিয়া? প্রত্যেক মানুষের তো অধিকার আছে কোনো কিছু প্রতিবাদ করবার জন্য, সেই মানুষকেই বিচার করতে হবে তিনি যে প্রতিবাদ করছেন, প্রতিবাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এবং করছে সে কাজটা করে কি ভবিষ্যতে ভালো কিছু হবে, এই ভাবনা চিন্তা করে মানুষ অংশগ্রহণ করেন। অনেকে সাময়িকভাবে প্রতিবাদ করেন কোনো একটি ঘটনা বা কোনো একটি কার্যক্রমকে ঠেকাবার জন্য। সেদিক থেকে প্রত্যেক মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। অপর্ণা দেবী প্রতিবাদ করেছেন, তিনি প্রতিবাদী চরিত্র, তা আমাদের তাতে কোনো কারোই আপত্তি থাকার কথা নয়, আমার তো নয়। কিন্তু ওই সময় নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন যে একটা আত্মঘাতী আন্দোলন হয়েছিল, এটা অনেকেই উপলব্ধি করছেন। অপর্ণা দেবীও আমার কথা শুনে মনে হল উপলব্ধি করলেন। আমি আরেকজনের কথা বলতে পারি, তিনি আজকে প্রয়াত, সেজন্য তার নামটা করা ঠিক হবে কিনা জানি না, তবুও বলতে পারি তিনি একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন, যিনি তখন এই বামেদের তথাকথিত অত্যাচার, অন্যাচার, লোকাল কমিটির জন্য এসব তো ছিল, তার বিরুদ্ধে মূলগতভাবে বাম সরকারকে দায়ী করে আক্রমণ করে আন্দোলন করেছিলেন। তিনি আমাকে, যখন আমি সেভ ডেমোক্রেসি মঞ্চ নিয়ে রাস্তাঘাটে নামছিলাম, অংশগ্রহণ করে বলেছিলেন যে আপনি আমাকে পাপ মুক্তির একটা রাস্তা করে দিলেন আপনার সংগঠনে আমাকে অংশগ্রহণ করতে দিয়ে। বিকাশ দা, আমি ওনার বক্তব্যে যদি একটা অংশ বেছে নিয়ে আপনাকে একটু স্পেসিফিক প্রশ্ন করি, তিনি বলছেন, অপর্ণা সেন, তিনি বলছেন যে বামেদের আরো সংগঠিত হওয়া দরকার, রাজ্যে একটা স্ট্রং অপোজিশন হওয়া দরকার, এইটা নিয়ে যদি আপনার একটু প্রতিক্রিয়া। বামেদের সংগঠিত হওয়া দরকার, এটা যে কোনো সুস্থ মানুষ চাইবে। ভারতবর্ষ বা পৃথিবীতে বামেরা যেন কোনো সুস্থ মানবিক বিকল্প হতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। চোখের ওপর আপনারা দেখছেন শ্রীলঙ্কায় এই বামেরা ক্ষমতায় এসেছেন, এবং কত আপাত দৃষ্টিতেই মানুষের পক্ষে কত সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বাম ছাড়া বিকল্প নেই, কোনো সন্দেহ নেই। উনি সেদিক থেকে ঠিকই বলেছেন, বামেরা যে কোনো কারণেই হোক দুর্বল হয়েছেন, এই দুর্বলতার ফলে প্রতিক্রিয়া শক্তি মাথাচাড়া দিচ্ছেন, সেটা তো ওর আত্মোপলব্ধি এবং সঠিক উপলব্ধি। উনি যা বলেছেন বামেদের নিয়ে, তাতে তো আমাদের খুব উল্লসিত হওয়ারও কিছু নেই, বিচলিত হওয়ারও কিছু নেই, কারণ এটা আমরা সকলেই উপলব্ধি করি। আবারও বলি, যে কোনো সচেতন নাগরিক তারাও চাইবেন সমাজে বামপন্থী শক্তি, তাদের শক্তি বৃদ্ধি হোক। তার কোনো অসুবিধা খুঁজে পেলাম না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।